আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে তারা এই ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে আজ দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর জানাবো আব্বাস রিজভী সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে 10 জনকে নিয়োগ দিল সরকার। নতুন সরকার তারেক রহমানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে 10 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রাষ্ট্রপতির নির্দেশে মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী সহ এমন বিএনপির 10 জন গুরুত্বপূর্ণ নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে কে কোন মন্ত্রণালয় পেলেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 জন সংসদ সদস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রধানমন্ত্রীর পর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 জন হলেন মির্জা ফখরুল সহ আরও অনেকে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে, সঙ্গে থাকুন। এবারে জানাবো বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং চিফ হুইপ নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা 11-14 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এবং সর্বশেষ জানাবো মালয়েশিয়ায় 226 অবৈধ প্রবাসী গ্রেপ্তার, 222 জনই বাংলাদেশি। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের বিরুদ্ধে এক অভিযানে বাংলাদেশি নাগরিক সহ 226 জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অবৈধ কর্মকাণ্ডে এখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক। তারা কাজের জন্য মালয়েশিয়া এসেছিল, কিন্তু তাদের যথাযথ কাগজপত্র না থাকায় মূলত এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ রাতে জাতীয় সংসদ ভবনে তারা এই শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে মঙ্গলবার বিকেলে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি আরও জানিয়েছেন যে তিনি এ পর্যন্ত 3 জনকে শপথ পড়ালেন। এর আগে 2024 সালে শেখ হাসিনাকে রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিল এবং এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকেও শপথ পড়িয়েছিল শাহাবুদ্দিন চুপ্পু। আবার সেই শাহাবুদ্দিন চুপ্পু বিএনপিকে শপথ বাক্য পাঠ করাচ্ছে। উল্লেখ্য, এর আগে দুইটি সরকারই অল্প কিছুদিনের বিনিময়ে তাদের ক্ষমতা হারাতে হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একই কথা বলছে। তাহলে কি বিএনপিও খুব দ্রুততম সময়ের মতো তারা তাদের ক্ষমতা হারাতে বসেছে, নাকি কি হবে সেটি এখন পর্যন্ত সাধারণ মানুষ আসলে জানে না। এই ব্যাপারটি নিয়ে সবাই অন্তত খুবই ফলপ্রসূ আলোচনা করছে। তবে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। এখন সেই পরিস্থিতি নিয়েই সবাইকে আলোচনা করতে হবে, এমনটাই জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই বিষয়গুলোকে নিয়ে খুবই চর্চা করা হচ্ছে বিভিন্ন বিষয়, এবং এই বিষয়গুলো এখন বরাবরের মতোই সামনে আসতে শুরু করেছে।
আব্বাস রিজভী সহ 10 জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ। মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী সহ 10 জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বিষয় জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং ড রাশেদ আল মাহমুদ তিতুমির। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডাক্তার জাহিদুর রহমান, ডাক্তার মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ। তাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন ক্ষমতায় নেই, তাই তারেক রহমান তিনি তাদের ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই জানিয়েছেন যে তার উপদেষ্টা হিসেবে এরা 10 জন তাকে আগামী যতদিন পর্যন্ত সরকার ক্ষমতায় থাকে অর্থাৎ 5 বছর তারা বিভিন্ন পরামর্শ দিয়ে তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। তবে আসলে শেষ পর্যন্ত কার পরামর্শ মেনে তিনি চলবেন নাকি নিজের পরামর্শ অনুযায়ী চলবেন, উপদেষ্টা তো অনেকেরই থাকে, কিন্তু আসলে শ্যাডো উপদেষ্টা কারা থাকে সে বিষয়টি জনগণের সামনে উত্থাপিত হয় না কখনোই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পর তারেক রহমান এখন পুরো বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করছেন এবং বাংলাদেশের যে গণতন্ত্র হয়েছে সেই গণতন্ত্রের চূড়ান্ত সংগ্রাম এখন দেশের জনগণ সেদিকেই এগিয়ে যাচ্ছে বলে বলা হচ্ছে এবং দেশের মানুষ সেই বিষয়গুলোকেই আসলে মনে করে। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 জন সংসদ সদস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে পূর্ণমন্ত্রী 25 জন এবং প্রতিমন্ত্রী 24 জন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, 2 আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সালাউদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এইচএম জাহিদ হোসেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, খলিলুর রহমান টেকনোক্যান্ট পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল্লাহ আল মিন্টু পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরিলপুল হক চৌধুরী স্বপন তথ্য সম্প্রচার, জহিরুদ্দিন স্বপন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আমিন উর রশিদ টেকনোক্যান্ট কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, আফরোজা আনম রীতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শহীদ উদ্দিন চৌধুরী পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদুজ্জামান হাবিবদুলু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় অর্থাৎ যিনি এতদিন ধরে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি ছিলেন, জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন্দ্রন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, সর্দার সাখাত হোসেন বকুল স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আনম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ফকির মাহবুব আনম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের এবং চিফ হুইপ নাহিদ এবার জাতীয় সংসদ নির্বাচনে আসলে সরকার গঠন করতে পারেনি জামাত ইসলামের 11 দলীয় জোট। তাই তারা এই জোট থেকে সরকার গঠন করতে না পারলেও এখন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে কিভাবে কি করা যায় এবং পুরো বিষয়গুলো তারা ভালোভাবে নেয়ার জন্য সেভাবেই কাজ শুরু করেছে। ইতিমধ্যেই তারা জানিয়েছে যে আমরা নতুন করে যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি সেখানে আমরা বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপ ও উপনেতা হিসেবে কয়েকজনকে মনোনয়ন করা হয়েছে। তাদের ব্যাপারটি হচ্ছে যে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তিগুলো জনগণের সামনে তুলে ধরবেন, আর চিফ হুইপ তিনি সবকিছু আসলে নির্ধারণ করবেন এবং তিনি আগামীতে বিএনপির যে সব অপকর্ম রয়েছে সে সবগুলো জনগণের সামনে উপস্থাপন করবেন। এমন একটি দায়িত্বই নাহিদ ইসলামকে দেয়া হয়েছে এবং নতুন করে
সবকিছু নাহিদ ইসলাম সেভাবেই দেখভাল করছে। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। পাশাপাশি তার দল সরকারি দল হিসেবে শপথ নিয়েছে এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল যেমন যারা রয়েছেন তারাও যার যার মতো করে আসলে সবাই শপথ নিচ্ছেন। সেই বিষয়গুলো এখন পর্যায়ক্রমে সামনে আসতে শুরু করেছে।